আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আজ আমি আপনাদের অতি প্রয়োজনীয় একটা লবণ সম্পর্কে আলোচনা করব। যে লবণ জীবন বাঁচার জন্য অতি প্রয়োজন। লবণ ছাড়া জীবন বাঁচে না। এই লবণ শুধু মানুষেরই নয়, পশু পাখিরও প্রয়োজন হয়। এই লবণের সাধারণ কিছু গুণাবলীর মধ্যে আছে: স্ট্রোক কমাতে সাহায্য করে, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে, মাথা ব্যথা কমায়, হজম শক্তি বৃদ্ধি করে, বমি বমি ভাব কমায়, ত্বকের উজ্জ্বলতা কমায়, খাবারের রুচি বৃদ্ধি করে, রক্ত পরিষ্কার করে, সর্বোপরি ক্যান্সারের প্রতিরোধেও সাহায্য করে। এগুলো সাধারণ। এই লবণের ব্যবহার বিধি কি আপনারা জানেন? আপনাদের যদি দাঁতে, মাড়িতে বা মুখে যে কোনো জায়গায় ব্যথা বা গলায় ব্যথা হয়, তখন আপনারা 1 কাপ পানিতে 1 চিমটি লবণ গরম করে নিয়ে 3 থেকে 5 দিন গড়গড়া করে দেখেন, অবশ্যই আপনাদের ভালো হবে। এছাড়া আপনাদের শরীরে কোনো অংশ দীর্ঘদিন কেটে গেছে, পচে গেছে, ঘামাচি, অ্যালার্জি সহজে ভালো হচ্ছে না, তখন আপনারা কি করবেন? 1 বালতি পানি গরম করে নিয়ে সেখানে 1 চামচা লবণ দিবেন। দিয়ে ভালো করে ঘুলটে এই জায়গাগুলো পরিষ্কার করে 5 থেকে 7 দিন ধুয়ে দেখেন, অবশ্যই ভালো হবে। এছাড়া আপনার শরীরে যদি বিভিন্ন জায়গায় জখমের ব্যথা, বাত ব্যথা, মাড়ির ব্যথা বা যে কোনো ধরনের ব্যথাই হয়, তখন আপনি লবণ গরম করে নিয়ে বা ভেজে নিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে ওই সমস্ত জায়গায় সেঁক দিয়ে দেখেন, অবশ্যই আপনাদের ভালো ভালো হবে। এছাড়া ঋতুস্রাবের ব্যথা, মাতৃকালীন প্রসবের ব্যথা বা এই ধরনের ব্যথাতেও লবণের সেঁক অনেক কার্যকারিতা করে। আমরা অনেকে গোসলের সময় লবণ মিশ্রিত করে গোসল করি। এতে শরীর রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন জীবাণু নষ্ট হয়। অনেকে আবার লবণের সাথে অলিভ অয়েল একসাথে মিশ্রিত করে মুখে ম্যাসেজ করে, তাতে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপও বৃদ্ধি হয়। আমরা পশু পাখিও পানি খাওয়ার সময় লবণ মিশ্রিত করে খাওয়াই। এতে পশুরও হজম শক্তি বৃদ্ধি পায় এবং তাদের পেটে বিভিন্ন রকমের গ্যাস বা পশু পাখিরও বদহজম হলে, পেট ফুলে গেলে এই লবণ খাওয়ালেই তাদের উপকার হয়। তাছাড়া শরীরে বা তাদের পায়ে বা গায়ে যে কোনো ঘা হলে এই লবণ পানি দিয়ে পরিষ্কার করলেও সেটা ভালো হয়। আপনারা কি জানেন, আমাদের চোখে যখন বিভিন্ন সমস্যা হয়, চোখ ওঠে বা পেঁচলিয়ে যায়, তখনও এই লবণ পানি মিশ্রিত করে ঝাপসা দিলেও আমাদের চোখ ভালো হয়। আমরা সাধারণত মাছ যখন পরিষ্কার করি, পরিষ্কার করার পর একটা গন্ধ থাকে। একটু লবণ মিশিয়ে এই মাছটা পরিষ্কার করে নেবেন, দেখবেন মাছও গন্ধমুক্ত হচ্ছে এবং পরিষ্কার হচ্ছে। এছাড়া ফ্রিজে দীর্ঘদিন মাছ বা মাংস রাখলে তা বের করার পর লবণ পানি দিয়ে পরিষ্কার করলেও সেটাও জীবাণুমুক্ত হয় এবং গন্ধমুক্ত হয়। অনেকে আবার দেখা যায় লবণ দিয়ে আমরা বিভিন্ন ধরনের জীবাণুমুক্তও করি। আপনাদের ঘর মোছার কাজে বা বিভিন্ন জিনিস মোছার কাজে বিভিন্ন ডিটল বা অ্যান্টিবায়োটিক অনেক জিনিস ব্যবহার করবেন। এটা ব্যবহার না করে আপনারা পানির সাথে লবণ মিশ্রিত করে ব্যবহার করে দেখবেন, ঘর জীবাণুমুক্ত হবে। আপনাদের বাথরুম ভর্তি হয়েছে, মেথড দেখে টাকা খরচ করবেন না। আপনারা বাথরুমের মুখের মধ্যে 3 থেকে 5 কেজি লবণ ঢেলে দিন, দেখবেন ময়লার স্তূপ আস্তে আস্তে কমে যাবে। আপনাদের বাড়িতে দা, বটি, সোরা অনেক পুরাতন হয়ে গেছে, এগুলো ধার কমে গেছে, লবণ দিয়ে ঘষে এগুলো ধার বাড়িয়ে নিন। আপনাদের জিনিস যে কোনো অপরিষ্কার হয়েছে, ঝকঝকা হচ্ছে না, আপনারা হুইলের সঙ্গে লবণ মিশ্রিত করে পরিষ্কার করুন, দেখুন সেগুলো ঝকঝকা হয়ে যাবে। লবণের অনেক অন্য কবিরাজি গুণও আছে। যেমন অনেকে লবণ বাথরুমের মধ্যে এক কোণে রেখে দেয়, কাচের বাটিতে করে। এতে বাথরুমের বাস্তুদূত বা জিন-পরির আক্রমণ থেকে রক্ষা হয়। আবার ঘরের এক কোণে রাখলেও ঘরের বাস্তুদূত নষ্ট হয়। লবণ একটা এমন উপাদান জিনিস, সাধারণভাবে জানা যায় যে যার ঘরে লবণ যত জমা থাকে তার ঘরে টাকার পরিমাণ তত জমা থাকে। অর্থাৎ ঘরে যত বেশি লবণ রাখবেন আপনাদের তত বেশি টাকা থাকবে। ছোট ছোট পোকা মাকড় দূর করার জন্য, যেমন কেল্লা বা পিঁপড়া, অন্য গুড় পোকা, এগুলো দূর করার জন্য সে জায়গায় লবণ ছিটিয়ে দিন, দেখবেন সেগুলো নিমিষেই শেষ হয়ে গেছে। আমরা পবিত্র রোজা মাসে যখন রোজা ইফতার করি,
তখন প্রথম লবণ দিয়েই বিসমিল্লাহ করে লবণ ভঙ্গন করি। তাহলে কি আপনারা বুঝলেন যে আমাদের জীবনে লবণ কত বড় প্রয়োজনীয় জিনিস, কত বড় উপকারী জিনিস? বাড়িতে সাধারণত বিভিন্ন পশু পাখি বা যে কোনো জিনিস মৃত্যু হলে আমরা মাটিতে গর্ত করে তার উপরে লবণ দিয়ে পুঁতে রাখি, এজন্য যে সেটা যেন জীবাণুমুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার আক্রমণ না হয়। আমরা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই লবণ ব্যবহার করে রাখি। যে কোনো জিনিস দীর্ঘক্ষণ রাখার হলে লবণ মিশ্রিত করে রাখলে সেটা সঠিক উপায়ে থাকে। ফ্রিজ যদি আপনাদের না থাকে তাহলে এই রকম করে ২-৪ ঘন্টা যে কোনো জিনিস সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার ভূমির মধ্যে যদি উর্বর শক্তি কমে যায়, ফসল কম হয়, তাহলে জমিতে ১ বিঘা জমিতে ৩ থেকে ৪ কেজি লবণ ছিটিয়ে দেখুন, পরবর্তীতে দেখুন ওই জমিতে সেই ফসল হবে। আমাদের অনেক সময় দেখা যায় কুকুর, শিয়াল বা বিড়াল কামড়ালে আমরা লবণ পরা আনি। আসলে লবণ পরা নয়, লবণ খেলে জীবাণুমুক্ত হয়। এজন্যে আমরা লবণ পরা খাই। তাহলে বুঝুন আমাদের জীবনে লবণের কত উপকারী আছে। আসলে বন্ধুরা, গল্পে গল্পে অনেক কথাই বললাম, আপনারা বিরক্ত হবেন না। আমার এই লবণের গুণাবলী শুনে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন।